আমি জন্মগতভাবে একজন হিন্দু মেয়ে। মুসলমান পরিবারের একটা ছেলের সাথে আমার প্রেম করে বিয়ে হয়। বিয়েটা যদিও দুই পরিবারের মতামত নিয়েই হয়েছে। বিয়ের পরপর আমার স্বামী আমার সাথে খুব ভালো ব্যবহার করত, আমাকে প্রচন্ড ভালোবাসতো। এভাবেই আমাদের সংসারে 10টা বছর কেটে যায়। আমার পরিবারের মানুষজন আমি যাতে সুখে থাকি, আমি যাতে ভালো থাকি সেই দিক বিবেচনা করে ধর্মের দিকে না তাকিয়ে উনারা হিন্দু ধর্মের হয়েও মুসলমান ছেলের সাথে আমার বিয়েটা দেওয়ার জন্য রাজি হয়ে গিয়েছিল, যেন আমি সুখে থাকি। 10 বছর পেরিয়ে যাওয়ার পরে হঠাৎ করে আমার স্বামী তার অফিসের এক মেয়ে বান্ধবীর সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে। এমন অবস্থায় উনি আমাকে জানায় উনি আমাদের সাথে আর থাকতে পারবে না। 10 বছরের সংসার জীবনে আমার একটা ছেলে আর একটা মেয়ে হয়। তখন আমি আমার স্বামীকে বুঝাই, তুমি এমনটা করো না, আমাদের একটা ছেলে আর একটা মেয়ে সন্তান আছে। তুমি যদি আমাদের সাথে এমন করো, আমরা এই মুহূর্তে কোথায় যাব? তুমি একবার আমাদের কথাটা চিন্তা করো। তখন সে আমাকে বলে কোনোভাবেই সে আমাদের সাথে থাকতে পারবে না। সে যার সাথে সম্পর্কে জড়িয়েছে সেই মেয়েকে বিয়ে করে তার সাথেই সংসার করতে চায়। এমনকি সরাসরি আমাকে জানিয়ে দিল যে সে আমাদের কোনো দায় দায়িত্ব নিতে পারবে না, কোনো খরচ সে আমাদেরকে দিতে পারবে না। এমনকি তার ছেলে মেয়ের দায়িত্ব সে আর নিতে চায় না, শুধুমাত্র ছেলে মেয়েদের সাথে দেখা করবে, কিন্তু কোনো দায়িত্ব টাকা পয়সা দেওয়া সেগুলো কিছুই করবে না। এই কথা শোনার পরে আমার মাথায় একদম আকাশ ভেঙে পড়ে। আমি আমার একটা ছেলে একটা মেয়ে নিয়ে আমি কোথায় যাব, কি করব? ওই মুহূর্তে আমার মাথায় কোনো কাজ করছিল না। আমার মেয়েটা বড় এবং ছেলেটা ছোট। মেয়েটা অনেক ভালো একটা স্কুলে পড়তো, কিন্তু আমি বাধ্য হই আমার মেয়েটাকে স্কুল থেকে ছাড়িয়ে আনতে, কারণ আমি সেই স্কুলের ফিস দিতে পারছিলাম না। আমার ছেলে মেয়েকে নিয়ে আমি দিশেহারা হয়ে যাই। আমি কোথায় যাব, কি করব কিছুই বুঝতে পারছিলাম না। আজ আমার স্বামী 2টা বছর আমাদেরকে ছেড়ে অন্য একটা মেয়েকে নিয়ে সংসার করছে। এই 2টা বছরের মধ্যে বিশ্বাস করুন, একটা বারের জন্য আমার সাথে যোগাযোগ করেনি, আমার কোনো খোঁজ খবর নেয়নি, আমার ছেলে মেয়েদেরও কোনো খোঁজ খবর নেয়নি। আমিও তার সাথে কোনো যোগাযোগ করতে যাইনি। আমি কিভাবে দিন যাপন করছি তার এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। অথচ এই মানুষটাকেই কিন্তু আমি ভালোবেসে বিয়ে করে ধর্ম চেঞ্জ করে আমি তার কাছে এসেছিলাম, কিন্তু সেটার সে মূল্য দিল না। তারপরে দিন দিন আমারও খুব অসুস্থতা বেড়ে যায়। এই 2টা বছরের মধ্যে আমি একদিন হঠাৎ করে মাথা ঘুরে রাস্তায় পড়ে যাই। চিকিৎসা করতে গেলে ডাক্তার বলে আমার কিডনিতে সমস্যা, মাথার প্রবলেম। এত এত সমস্যা নিয়ে কিছুই চিকিৎসা করতে পারছিলাম না, কারণ আমার হাতে কোনো টাকা ছিল না। আমি আমার ছেলে মেয়েদেরকে দেখবো না আমি আমার নিজের চিকিৎসা করব, কোনোভাবেই কিছুই করতে পারছিলাম না। এরপরে আমি কি করব কোনো কিছুই বুঝতে পারছিলাম না। কোনো কিছু কুল কিনারা খুঁজে না পেয়ে ছেলে মেয়েদেরকে নিয়ে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করি, কিন্তু ওই মুহূর্তে আমি দেখতে পাই আমার মেয়ে আমাকে লুকিয়ে তার বাবার সাথে যোগাযোগ করে। হয়তোবা আমার মেয়ে আমার থেকে তার বাবাকে বেশি ভালোবাসে। আমি আমার মেয়েকে বলেছিলাম, মা তুমি যদি চাও তুমি তোমার বাবার কাছে চলে যেতে পারো, কিন্তু এভাবে লুকিয়ে চুরিয়ে তার সাথে যোগাযোগ করে কথা বলে আমাকে তুমি অপমান করো না। কিন্তু আমার মেয়ে সেটা করবে না, আমাকে ছেড়ে সে তার বাবার কাছেও যাবে না, অথচ সে লুকিয়ে চুরিয়ে তার বাবার সাথে যোগাযোগ করে। আমার মেয়েটাকে নিয়ে আমি আছি আরেক যন্ত্রণায়। কবে যে আমার মেয়েটার মাথায় বুদ্ধি হবে, কবে যে আমার মেয়েটা বুঝতে পারবে, কবে আমি একটু শান্তি পাবো। তো আজকের গল্পটি শুনে কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবে।